যখন কেউ নিজেকে ১০০% হানাফি, ১০০% শাফি, ১০০% মালিকি, ১০০% হাম্বলি পরিচয় দেয়, তখন আমি নিজেকে মুসলিম এবং সালাফি হিসাবে পরিচয় দেই। সালাফ শব্দের অর্থ হচ্ছে অতীত, অগ্রগামী, পূর্ববর্তী। সালাফ শব্দের দিকে সম্বন্ধ করে সালাফি বলা হয়, যেমন ইমাম মালিকের দিকে সম্বন্ধ করে মালিকি বলা হয়। সালাফি মানহাজের অর্থ হলো পূর্ববর্তী, অর্থাৎ সাহাবি, তাবেই, তাবেইন গণদের পথ বা মতাদর্শ। পবিত্র কোরআনে ৬ জায়গায় সালাফ শব্দ এসেছে, যথা সূরা আল বাকারা আয়াত ২৭৫, সূরা আন নিসা আয়াত ২২, সূরা আল মায়েদা আয়াত ৯৫, সূরা আনফাল আয়াত ৩৮, সূরা আল জুখরুফ আয়াত ৫৬। সালাফ সম্পর্কে কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আর মুজাহির, হিজরতকারী ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী অর্থাৎ সালাফ এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত সমূহ, যার তলদেশে নদী প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ী হবে, এটাই মহা সাফল্য। সূরা আত তাওবা আয়াত ১০০। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ শব্দ ব্যবহার করেছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেন, আমার মনে হয় আমার চিরবিদায়ের সময় ঘনিয়ে এসেছে, সুতরাং তোমার প্রতি উপদেশ হলো তুমি আল্লাহকে ভয় করে চলবে এবং বিপদে ধৈর্য ধারণ করবে। নিশ্চয়ই আমি তোমার জন্য উত্তম অগ্রগামী পূর্বসূরি অর্থাৎ সালাফ। রেফারেন্স দেখুন বুখারী হাদিস নাম্বার ৬২৮৫। সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড সালাফি নামকরণ সম্পর্কে মূলত ইতিবাচক মত দিয়েছেন। তাদের ফতোয়া হচ্ছে সালাফি নাম ব্যবহারের করা হচ্ছে জায়েজ, যদি এর দ্বারা উদ্দেশ্য হয় সালফে সালেহিনদের অর্থাৎ সাহাবি, তাবেই, তাবেইন গণদের আকীদা ও মানহাজ অনুসরণ করা। রেফারেন্স দেখুন ফাতায়ে আল লাজনা আল দাইমা, খণ্ড ২, পৃষ্ঠা ১৬৪ থেকে ১৬৫। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এর বক্তব্য একই ধরনের। তিনি বলেন, যদি কেউ নিজেকে সালাফি বলে পরিচয় দেয় এবং সে যদি সত্যিই সালাফদের আকীদা অনুসরণ করে, তবে এতে কোনো সমস্যা নেই। ১৬ মুহররম ১৪১৩ হিজরিতে তায়েফ নগরীতে প্রদত্ত হাক্কুল মুসলিম নামক অডিও লেকচার থেকে এটা সংগৃহীত। এবার দেখেন ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ ১২৭৪ থেকে ১৩৪৮ খ্রিস্টাব্দ। তিনি ছিলেন অষ্টম হিজরি শতকের প্রখ্যাত সিরীয় সুন্নি হাদিস বিশারদ, ইতিহাসবিদ এবং এক প্রখ্যাত ইমাম। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল বাহরানি এর পরিচয়ে বলেন, তিনি উত্তম দিনদার সালাফি ছিলেন। রেফারেন্স দেখুন মুজাম্মুশ সুজুক, খণ্ড ২, পৃষ্ঠা ২৮০। এবার দেখুন তাবেই ইমাম আওজাই রাহিমাহুল্লাহ বলেন, তুমি নিজেকে সুন্নাহর উপর কায়েম রাখো। সালাফগণ যেখানে থেমেছেন তুমিও সেখানে থেমে যাও এবং সালাফগণ যা বলেছেন তুমিও তাই বলো। তুমি তোমার সালফে সালেহিনদের পথে চলো। সালাফগণের জন্য যা যথেষ্ট ছিল তা তোমার জন্য যথেষ্ট। রেফারেন্স দেখুন আল ইতিকাদ, পৃষ্ঠা ৩১৫, হিল আতুল আউলিয়া, অষ্টম খণ্ড, পৃষ্ঠা ২৫৪। ইমাম আব্দুর রহমান আওজাই রাহিমাহুল্লাহ ছিলেন একজন প্রখ্যাত তাবেই ইমাম এবং তৎকালীন শাম অঞ্চলের একজন শীর্ষস্থানীয় আলেম। তার এই উক্তিটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি মৌলিক নীতি এবং আদর্শকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরে। এরপর দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ১৯৪ থেকে ২৫৬ হিজরি তার সহিহ গ্রন্থে অনুচ্ছেদ তিনি রচনা করেছেন। সালাফগণ যেভাবে তাদের বাড়িতে এবং সফরকালে খাদ্য, গোস্ত এবং অন্যান্য দ্রব্য সঞ্চিত রাখতেন। সালাফি কোনো দল নয়, এটা একটা মানহাজ কিংবা বিশেষ একটি পদ্ধতি। সালাফিয়া হলো আকীদা, বিশ্বাসবোধ এবং জীবন চলার পথে সালফে সালেহিনদের অর্থাৎ সাহাবি,
তাবেইনদের পথের উপর চলা এবং তাদের মানহাজের উপর অটল থাকা। যখন মাঠে ময়দানে রয়েছে শিয়া, খারেজি, মুতাজেলি, জাহমি, আশারি, মাতুরিদি, দেওবন্দি, বেরলবি, সুফি, ইখওয়ানি, জামাতে ইসলামী, তাবলিগি প্রভৃতি নানা ফিরকা, আর তাদের সকলের দাবিতে হচ্ছে তারা মুসলিম, তখন সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত মুসলিমদের একটি পৃথক পরিচয় হওয়া দরকার, যাতে তাকে সকলের মাঝে খুব সহজে চেনা যায়। আচ্ছা বলেন তো, কেউ যদি নিজেকে মিশরি বলে পরিচয় দেয়, তাহলে কি সে আল্লাহর দেওয়ার নাম মুসলিম থেকে বের হয়ে যাবে? কখনোই নয়। আচ্ছা বলেন তো, কেউ যদি নিজেকে মুহাজির বলে, সে কি আল্লাহর নাম দেওয়া মুসলিম থেকে বের হয়ে যাবে? আচ্ছা বলেন তো, কেউ যদি নিজেকে আনসারি বলে, তাহলে কি সে আল্লাহর দেওয়ার নাম মুসলিম থেকে বের হয়ে যাবে? কখনোই নয়। তাহলে তাহলে কেউ যদি নিজেকে সালাফি বা আহলে হাদিস পরিচয় দেয়, তাহলে সে কেন আল্লাহর দেওয়ার নাম মুসলিম থেকে বের হয়ে যাবে? হাদিসের ভাষ্যমতে ৭৩ দলের সব দল যাবে জাহান্নামে, একটি দল ব্যতীত। বলা হলো, হে আল্লাহর রাসূল, সেই দলটি কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, বর্তমানে আমি এবং আমার সাহাবীগণ যে নীতির উপর প্রতিষ্ঠিত রয়েছি, যারা সেই নীতির উপর প্রতিষ্ঠিত থাকবে। এই হলো সালাফদের পথ, মুক্তির পথ, যা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সৌদি আরব সহস্র হাজার বছর ধরে সৌদি আরব হলো শ্রেষ্ঠ সালাফি রাষ্ট্র। ৩০০ হিজরির পরে তাওহীদ এবং সালাফি আকীদা প্রচারে সৌদি আরবের মতো আর কোনো রাষ্ট্র পাওয়া যায়নি। সৌদি আরব হলো হারামাইনের মক্কা মদিনার দেশ, তাওহীদের আশ্রয়স্থল ও সালাফি দাওয়াত এবং পরিচালনাকারী দেশ। অতএব সৌদি আরবের সাথে শত্রুতা মানে হচ্ছে ইসলামের সাথেই শত্রুতা করা। রেফারেন্স দেখুন, শায়েখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, মাজমুয়া ফাতোয়া, প্রথম খণ্ড, ৩৮০। যেদিন দুনিয়ায় হানাফি, দেওবন্দি, বেরলবি, সুফি, ইখওয়ানি, জামাত ইসলামী, তাবলিগি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, আটরশি, চরমনাই, মাইজভান্ডারি, ফুরফুরা, এনায়েতপুরি, রাজারবাগী, ফুলতলি, আগারতলি নানা ফিরকাগুলি যেদিন বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ থাকবে না, সেদিন কাউকে আর আলাদা করে সালাফি বা আহলে হাদিস পরিচয় দেওয়ার প্রয়োজন থাকবে না।